হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যে নেট স্পিডের সফটওয়্যারটা ইউজ করি এটার নাম কি? আচ্ছা, জীবন লাভী, আপনার কোয়েশ্চেনটা না আমি বুঝি নাই। আচ্ছা, একজন কি বলেছেন? ইলাস্ট্রেটর। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ক্র্যাক করতে সেট আপ করতে পারছেন না, এটা একটা কথা? ইলাস্ট্রেটর বলে সেট আপ করতে পারেন নাই, কি বলে? এত বছর পরে এই কথা বললেন? আচ্ছা, আপনারা কত নাম্বার ব্যাচ? 6। অল সফটওয়্যার, তারপর ইলাস্ট্রেটরে আসবো। ইলাস্ট্রেটরে এই যে পিক গুলা দেখেন। আচ্ছা, কোন স্টেপে প্রবলেম হয়েছে সেটা বলেন। আপনি তো সেট আপ করতে পারেননি বুঝেছি, বাট কোন স্টেপে প্রবলেম হয়েছে? ফ্রিটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে করেননি। আমি বলি, এই যে ক্র্যাকের এই কাজটা করেননি আপনি। এই যে এই কাজটা কি করেছেন? ক্র্যাক ফোল্ডারের মধ্যে গিয়ে তারপরে হচ্ছে যে এই ফাইলটা কপি কপি করে তারপরে এটা ক্রস করে দিবেন, কপি করে এই ট্যাবটা ক্রস করে দিবেন। তারপরে হচ্ছে এই যে এখানে সার্চ করবেন ইলাস্ট্রেটর লিখে। ইলাস্ট্রেটর লিখে সার্চ করলে এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এই অপশনগুলো আসবে, তার মধ্যে এটা চুজ করবেন ওপেন ফাইল লোকেশন। তো এই কাজগুলো কি আপনি করেছেন? এটাকেও রাইট ক্লিক করবেন। তারপর এটাও হচ্ছে এখানেও ওপেন ফাইল প্রপার্টিসে যেতে পারেন। প্রপার্টিসে অথবা উপরেও দেখবেন ওপেন ফাইল লোকেশন লেখা আছে। তারপর ওপেন ফাইল লোকেশন এখানে আসবেন। এরপরে যেটা কপি করে নিয়ে আসছিলেন সেটা পেস্ট করবেন। এই কাজ কয়টা কি করেছিলেন? মেবি আপনি করেননি, এজন্য আপনারটা 30 দিনের পর শেষ হয়ে গেছে। এগুলো না করলে কিভাবে হবে ক্র্যাক? এটা তো এরকমই। আর আপনি যদি গেট ইনটু পিসি থেকে করেন তাহলে আর সমস্যা হবে না, তাহলে আপনাকে এত ঝামেলা কিছু করতে হবে না যদি গেট ইনটু পিসি থেকে সফটওয়্যার ইনস্টল করতেন। তো আমরা গেট ইনটু পিসিটা তো আর দেখাইনি, আমরা যেটা দিয়ে দিয়েছি সেটা এভাবেই করতে হবে। এখন সলিউশন হচ্ছে যেটা আছে সেটা আনইনস্টল করবেন, দেন রিইনস্টল করবেন। ওকে, রিইনস্টল করবেন আর এইভাবে 30টা পিক একটা একটা করে দেখবেন, একটা একটা করে করবেন। মেবি আপনি ভেবেছেন অন্যান্য সফটওয়্যারের মতোই করব ইনস্টলেশন, এজন্য হয়তো বা আর কি অবস্থা হয়েছে। ঠিক আছে, 30 দিনের ট্রায়াল শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করার কোনো ভালো সফটওয়্যার আছে? সরি ফর অফ টপিক কোয়েশ্চেন। ল্যাপটপ স্ক্রিন রেকর্ড, ল্যাপটপ হোক বা যেটা ডেস্কটপ হোক, স্ক্রিন রেকর্ড করার জন্য ভালো কত সফটওয়্যার আছে স্ক্রিন রেকর্ড। দাঁড়ান আমি আপনার মেসেজটাই কপি করে সার্চ করি, লিখতে পারবো না কষ্ট করে। স্ক্রিন রেকর্ডার ফর পিসি, এই যে দেখেন সবগুলার নাম চলে আসছে।
এখানে ক্লিক করলে আরো আসবে। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন। পপুলার কিছু আছে, যেমন ওই যে ব্যান্ড কি যেন, ব্যান্ডিক্যাম, এটা আমি ইউজ করেছিলাম। তারপর হচ্ছে আপনার আইসক্রিম, তারপরে হচ্ছে আরো কি কি যেন আছে, নাম মনে নাই সবকিছুর। ফার্স্ট স্টোন, তারপরে এগুলো আমি ইউজ করেছিলাম। আর ক্যামটাসিয়া, ফিল্মোরা, এগুলো হচ্ছে এডিটিং এর কাজ করা যাবে। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো আছেই এডিটিং এর জন্য, এগুলো এডিটিং এর জন্য আর কি। আর এডিটিং ছাড়া যদি আপনি বলেন তাহলে যে ব্যান্ডিক্যাম, আইসক্রিম, ফার্স্ট স্টোন, এগুলা একদম কমন। ওকে, কম বেশি সবাই ইউজ করে। আরো কয়েকটা আছে, নাম ঠিক মনে নাই, গুগল একটু সার্চ করলে দেখতে পারবেন। দেখেন, অভাব নাই এগুলার, ফ্রিতে অনেক ভালো ভালো আছে। ঠিক আছে, ফিল্মোরা অনেক ভালো, হ্যাঁ ফিল্মোরা আর হচ্ছে ক্যামটাসিয়া, ছোটখাটোর মধ্যে। বিবি ফ্ল্যাশব্যাক আছে, হ্যাঁ করতে পারেন। ওকে, তাহলে সবার কথা মোটামুটি শেষ। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোম্পানি প্রোফাইল। অলরেডি 10 মিনিট শেষ হয়ে গেছে। আজকে আমাদের টপিক হচ্ছে কোম্পানি প্রোফাইল। এই বিষয়টার সাথে আমরা অনেকেই পরিচিত না গ্রাফিক্সের। তো এই জিনিসটা কি, আজকে আমাদের ফটোশপ আপনারা দেখানোর কথা না? নিশ্চয়ই ওয়েবসাইটের কথা জানেন। ওয়েবসাইটের কথা জানে না এমন কেউ কি আছে এখানে? ওয়েবসাইট জিনিসটা কি বা ওয়েব টেমপ্লেট জিনিসটা কি, ওয়েবসাইট কি, এটা জানে না এমন কেউ কি আছে? কতজন, 17 জনের মধ্যে এমন কেউ কি আছেন? কেউ কি আছেন? আচ্ছা, মনে হয় নাই। ওকে, সো ওয়েব টেমপ্লেটে সাধারণত বা ওয়েব ডিজাইনে, ওয়েবসাইটে আসলে মূলত কি কি থাকে? একটা ওয়েবসাইটে কি কি থাকে? হতে পারে ফার্স্টে ইন্ট্রো থাকে, স্বাভাবিক নর্মাল ওয়েলকাম একটা জিনিস। তারপর হচ্ছে অ্যাবাউট একটা পেজ থাকতে পারে, তাদের সার্ভিস একটা পেজ থাকতে পারে, তাদের হিস্ট্রি সম্পর্কে একটা পেজ থাকতে পারে, তাদের মিশন ভিশন একটা পেজ থাকতে পারে, তারপর হচ্ছে তারা কিভাবে কাজ করে তাদের একটা পেজ থাকতে পারে, তাদের কোম্পানিতে কারা কারা কাজ করে, সো ওই ওয়ার্কার্সদের ব্যাপারে কিছু থাকতে পারে। তারপরে হতে পারে ওয়ার্কারটা না দিয়ে হতে পারে যে যারা যারা মেইন ওই কোম্পানির 2-3 জন তাদের নাম থাকতে পারে। বা এমন হতে পারে যে ওই কোম্পানি যাদের সাথে কাজ করেছে আগে পরে সেই ক্লায়েন্টের রিভিউর একটা সেকশন থাকতে পারে। ওকে, সো তারপরে কন্ট্যাক্টের একটা পেজ থাকতে পারে। আজকে ফটোশপ দেখানোর কথা ছিল, বাট কোম্পানি প্রোফাইল কি আপনাদের হয়ে গেছে? বলেন তো একটু, একটু কনফার্ম করেন তো। ও, তাহলে এটা আজকে হবে। ফটোশপ হয়তো আমি ভুলে বলেছিলাম, কিন্তু কোম্পানি প্রোফাইল শেষ না হলে তো ফটোশপে আমি যাব না। আর ইলাস্ট্রেটরে এটাই হচ্ছে আজকে লাস্ট। ওকে, তো ওই দিন হয়তো আমি ভুলে বলেছিলাম। তো ওয়েবসাইটে যে জিনিসগুলো থাকে, সবাই একটু মনোযোগী হন আবার। ওয়েবসাইটে মূলত যে জিনিসগুলো থাকে কোম্পানি প্রোফাইলে একদম 100% সেম ওই জিনিসগুলাই থাকে। ওকে, আর কোম্পানি প্রোফাইল হচ্ছে আপনার প্রিন্ট হবে, ওয়েবসাইট হচ্ছে অনলাইনে থাকে, একটা অনলাইনে আপনি যে কোনো জায়গা থেকে ভিজিট করতে পারছেন, ইনফরমেশন গুলো জানতে পারছেন। আর কোম্পানি প্রোফাইল হচ্ছে এটা আপনার প্রিন্ট হবে একটা বই আকারে। এই দেখেন, এখানে মোকআপ গুলা দেখেন, একটা বই আকারে। সো এই মোকআপ গুলা যে কোম্পানি প্রোফাইলের মোকআপ গুলা ডাউনলোড করতে একটু টাইম লাগবে বা একটু সময় দিতে হবে, কজ আপনি হয়তো বা একটা মোকআপ সবগুলা এরকম পাবেন না, বা প্রেজেন্টেশনের জন্য একটু টাইম নিয়ে অনেকগুলা মোকআপ ডাউনলোড করতে হবে। ওকে, যেমন দেখুন এই ডিজাইনটা, কিন্তু ডিজাইনটা খুব নর্মাল, একটা A4 সাইজের পেপার, আর কিছুই না। তো এই এই ডিজাইনটা কিন্তু শুধুমাত্র ওপেনিং পেজটা দেখা যাচ্ছে, ওয়েলকাম পেজ বা শুরুর পেজটা, বাট পরের গুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। কিন্তু তাহলে আমরা ডিজাইনটা কিভাবে দেখব? এজন্য অনেকগুলা মোকআপ এভাবে ইউজ করবেন। ধরেন হতে পারে আপনি এভাবে প্রেজেন্টেশন করছেন, এই যে এভাবে প্রেজেন্টেশন করতে পারেন, অথবা আপনি চাইলে একটা পেজের মধ্যে সবগুলাকে নিয়ে এভাবে প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে আপনার সবগুলো শো করবে। এই দেখুন অনেকগুলা পেজ আছে, এই যে এভাবে করা যায়। তাছাড়া আপনি যদি চান, অনেকে অনেকগুলা কোম্পানি প্রোফাইলের জন্য অনেকগুলা ভিন্ন ভিন্ন টাইপস এর মোকআপ ইউজ করতে পারেন, মানে ম্যাচ করে মোটামুটি কালার এই টাইপস, মানে অনেকগুলা মোকআপ
একসাথে ইউজ করবেন। ধরেন কোনোটার বই এভাবে এইভাবে উল্টে আছে, কোনোটা ধরেন কি বলে এইভাবে দেখা যাচ্ছে, কোনোটা একটু বাঁকানো দেখা যাচ্ছে, এরকম এরকম অনেক টাইপসের গুলো ডাউনলোড করেন। দেন আপনি একটা কম্বো ক্রিয়েট করেন। ওকে। আর কোম্পানি প্রোফাইলে আপনারা যেটা করতে পারেন, আমি পার্সোনাল যেটা করি, মানে আমি পার্সোনালি যেটা করি, আমার 3-4টা ডিজাইন করা আছে, আমি ওগুলাই জাস্ট হচ্ছে এডিট করে আর কি চালাই দিই। ওকে। তো আপনারাও চাইলে আমার মতো এই কাজটা করতে পারেন, বাট প্রথম প্রথম আমরা তো এই পর্যন্ত অনেক ডিজাইন করেছি, আই থিঙ্ক আপনারাও অনেক বাসায় অনেক প্র্যাকটিস করেন আমার জানা মতে। তো তাহলে আপনাদের কিন্তু কপি ডিজাইনের প্র্যাকটিস আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। সো কোম্পানি ডিজাইন কিন্তু লং একটা প্রজেক্ট, সো এই কাজটা করার জন্য আপনাদের কপি ডিজাইনার প্র্যাকটিস করা লাগবে না। আপনারা ডিরেক্ট যেই কাজটা করবেন, ইউনিক কনসেপ্ট ডিজাইন করে ফেলবেন। ওকে, ইউনিক কনসেপ্ট দিয়ে একটা কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। একটা না, মিনিমাম 3-4টা তো করতেই হবে, এটাই স্বাভাবিক। সো এভাবে ইউনিক 3-4টা ক্রিয়েট করে রাখবেন, দেন কাজের সময় সেগুলো ইউজ করা যাবে। এই কালারগুলো চেঞ্জ করবেন বা হচ্ছে আদার্স কোনো চেঞ্জ করতে পারবেন। তো একটা কোম্পানি প্রোফাইলে মিনিমাম আপনার 4-5টা 7-8টা 10-12টা পেজ থাকে। সো এটা আসলে ডিপেন্ড করছে কে কয়টা চায়, কে আপনার কোন ক্লায়েন্ট কয়টা চাচ্ছে তার উপর, সে অনুযায়ী বাজেট থাকবে। বড় কোম্পানিতে ধরেন অপশন বেশি থাকবে। ধরেন আপনি ভালো একটা সাইটে যাচ্ছেন, এই যে ধরেন গ্রাফিক রিভার, আমরা যে সাইটটাতে ভিজিট করি, এটা কিন্তু অনেক বড় একটা সাইট। ওকে। সো এই সাইটে কিন্তু অনেক বড় একটা সাইট, অনেক অপশন, বাট কিছু কিছু ওয়েবসাইট অনেক ছোট। তো ছোট বড় কোম্পানি কিন্তু থাকতেই পারে, তো সব কোম্পানি প্রোফাইল কিন্তু বড় হবে এরকম না। ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট রেখে দিছি, এই স্ক্রিনশটটা বেশ ভালো, আমি আপনাদের এটা দিয়ে দিব, সমস্যা নেই। এই যে এটার মধ্যে দেখুন অনেক সুন্দর করে দেখা যাচ্ছে যে একটা কোম্পানি প্রোফাইলে কি কি থাকতে পারে, এইটা আমার বেশ ভালো লেগেছে, এজন্য আমি এটা অনেক আগে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। খুব বেশি আগে না, এই দেখুন এটা হচ্ছে একটা ওয়েলকাম পেজ, তারপরে ইন্ট্রোডাকশন, কিছু কথাবার্তা, এরপরে হচ্ছে তাদের সূচিপত্র নিয়ে কিছু কথাবার্তা, মানে হয় মানে কন্টেন্ট, দেখুন টেবিল অফ কন্টেন্ট। তারপরে কি আছে, এরপরে আছে তাদের কোম্পানি নিয়ে অ্যাবাউট আস একটা সেকশন। এন্ড ডিজাইনগুলো একটু খেয়াল করেন, লেখা কিন্তু কম, বাট শেপ গুলো দিয়ে ডিজাইন দিয়ে কিন্তু পেজ বাড়িয়েছে। ওকে, কারণ আপনি যদি শুধু লেখা দিয়েই শেষ করে ফেলেন তাহলে তো আর হলো না জিনিসটা। আপনি চাইলে শেপ দিয়েই আপনার ডিজাইনটা অল্পের মধ্যে শেষ করে ফেলতে পারেন। ওকে, কম কষ্ট করে। এখানে হতে পারে যে ইনি হয়তো বা ওনার বা এই টাইপসের কেউ একজন হতে পারে, বা ফাউন্ডার টাইপস। তারপর এখানে দেখুন ভ্যালুস দেয়া আছে, এখানে কোম্পানি হিস্ট্রি আছে, ওভারভিউ, তারপরে হচ্ছে এমপ্লয়ার্স যারা যারা কাজ করে তাদেরটা আছে, এখানে তারা কি কি সার্ভিস প্রোভাইড করছে এটা আছে, তারা কি কি কাজ করে, না সরি কিভাবে কাজ করে, এই কিভাবে কাজ করে, কাজ করার সিস্টেম স্টেপ গুলো হতে পারে এই পেজে আছে। তারপরে ওয়ার্ল্ডে বা তাদের কোথায় কোথায় তাদের অবস্থান সেটা আছে। তো সব কোম্পানি যে আবার ওয়ার্ল্ডে সব জায়গায় থাকবে এরকম না। এখন হতে পারে আপনি যে কোম্পানি কাজ করছেন সেটার একটাই শাখা, তো তখন কিন্তু এভাবে ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে আপনি দেখাতে পারবেন না, তখন হয়তোবা আপনি নর্মাল ওই কান্ট্রির ম্যাপ দিয়ে কাজটা করতে পারেন। ঠিক আছে, তো যদি এমন হয় যে সেটা ওয়ার্ল্ড কোন একটা সাইট আর কি, সো যদি ওইরকম টাইপসের কোনো কোম্পানি হয় তাহলে আপনি এভাবে ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করে কাজটা করতে পারেন। তো ওয়ার্ল্ড ম্যাপ যে ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আর এরপরে কি আছে, এরপরে এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তারপর এখানে দেখুন এই যে এগুলো মানে এখানে কিন্তু পার্সেন্টেজটা শো করছে, দেখুন সার্কেলের মধ্যে এই ছবিটা অনেক ঘোলা দেখাচ্ছে, বাট আই থিঙ্ক বুঝতে পারতেছেন পার্সেন্টেজ আকারে এটা দেখাচ্ছে যে 100-এর মধ্যে কত পার্সেন্ট। আমরা কিন্তু চাইলেই এটা নর্মাল একটা টেক্সট দিয়েই লিখতে পারতাম, এটা 90%, এটা হচ্ছে 30%, 40%, বাট এটা যখন শেপের মধ্যে করে দিলাম তখন কিন্তু জিনিসটা সুন্দর করে ফুটে উঠলো। সো আমাদের উদ্দেশ্য থাকবে না এটা যে আমরা শুধু লিখবো, এটা উদ্দেশ্য থাকবে না, আমাদের উদ্দেশ্য থাকবে যে ডিজাইনের মাধ্যমে সেটাকে প্রেজেন্টেশন করা। দেখুন, আর এখানে কিন্তু কমপ্লেক্স একটাও ডিজাইন নেই, এখানে কমপ্লেক্স একটাও ডিজাইন নেই, সবগুলো একদম সিম্পল সিম্পল। আর লাস্টে হচ্ছে ওরা একটা থ্যাংক ইউ পেজ রেখেছে। সো আপনাকেও যে ওদের মতো সেম টু সেম রাখতে হবে, প্রথমে
কোম্পানি নেম, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে কন্টেন্ট, এভাবে দিতে হবে এমন কোনো রুলস নেই। বাট সাধারণত একটা ওয়েবসাইট যেরকম হয়, একটা কোম্পানি প্রোফাইল অনেকটা সেরকম হয়। বলতে পারেন একটা হচ্ছে প্রিন্ট আকারে বের হচ্ছে, আর একটা হচ্ছে অনলাইনে থাকছে। আর এই থ্যাংক ইউ পেজ বেশিরভাগ কোম্পানি প্রোফাইলেই থাকে না, তবে আপনি চাইলে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর লাস্টে, সাধারণত লাস্টের পেজে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রাখি। অ্যান্ড ওয়েবসাইটেও কিন্তু লাস্টের পেজে কন্ট্যাক্টের একটা সেকশন থাকে বা কন্ট্যাক্টের একটা পেজ থাকে। ওরা কন্ট্যাক্টের জন্য কোনো পেজ ইউজ করেনি এইখানে, এখানে ওরা হচ্ছে কন্ট্যাক্টটা দেখুন, ওপেনিং যে ওয়েলকাম পেজটা, সেখানে ওরা তিনটা কন্ট্যাক্টের ইনফরমেশন দিয়ে দিয়েছে, ওদের কল, তারপরে হতে পারে ইমেইল, আর হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। বাট আপনাকে যে এখানে দিতে হবে এরকম না। আর প্র্যাকটিসের সময় কিন্তু আমি বারবার বলি যে কোম্পানি প্রোফাইল বা লরেম ইপসেম বা এই টাইপস মেসেজ ইউজ করবেন না। আপনার কাজ দেখলে যাতে বোঝা যায় আপনি সত্যি সত্যি কারো কোনো ক্লায়েন্টের কাজ করেছেন, ঠিক আছে। আপনি যে প্র্যাকটিস করেছেন এটা যাতে কেউ না বুঝে। তো আমরা যদি স্টার্ট করে ফেলি একটা ডিজাইন, ধরেন আমরা এটাই একটু ট্রাই করি, মানে এটাই জাস্ট দেখাই। আর এটার পেজের সাইজ কত হবে? তো প্রতিদিন আমরা যে কাজটা করি, গুগলে সার্চ করি অ্যান্ড গ্রাফিক রিভারে সার্চ করি, আজকেও ঠিক সেটাই করলাম। কিন্তু আজকেরটা গুগলে সার্চ করলে অতটা ক্লিয়ার আমি ডিজাইন কনসেপ্ট পাচ্ছি না। আমাকে এখানেই আসতে হবে, গ্রাফিক রিভারে আসতে হবে। গ্রাফিক রিভারে এসে আপনার যেটা পছন্দ, আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এটাও কিন্তু গ্রাফিক রিভার থেকেই নেওয়া, ওকে, এটা গ্রাফিক রিভার থেকেই নেওয়া আর কি। সো আপনারা এখান থেকে ধরেন আপনার যেটা পছন্দ হয়েছে সেটা এখানে ওপেন করবেন। কয়েকটা ওপেন করি। এই যে দেখুন 8.27 ইন্টু 11.69, এটা কিন্তু A4 সাইজের একটা পেপার, আর কিছুই না, একটা A4 সাইজের পেপার। এন্ড দেখুন এখানে কতগুলা পেজ, একটু কাউন্ট করেন, দেখেন এখানে কতগুলা পেজ, ওকে, মনে হয় 20টা হবে। হ্যাঁ 20টার বেশি আছে, 21টার মতো। সো 21টা না 22টা, একটা ওপেনিং, বা 21টাও হতে পারে। তো যাই হোক, দেখুন কতগুলো, আবার কোনোটা কোনোটা 5-6টাও থাকে। সো কোম্পানি প্রোফাইলের পেজ নির্দিষ্ট না যে কয়টা হতে হবে, ওকে, যেমন একটা ওয়েবসাইটের হাইট নির্দিষ্ট না, ঠিক সেরকম। তো আর পেজের সাইজ তো আমরা দেখেই ফেলেছি, A4 সাইজের একটা পেপার। এখানে 8.5 ইন্টু 11, সো এটা কোনো ম্যাটার না, এটা কিন্তু আমরা সবাই জানি। A4 সাইজের পেপার আমরা দুই রকমই দেখতে পারি। তো ইলাস্ট্রেটরে চলে আসি অ্যান্ড আচ্ছা একটু মেসেজগুলো পড়ি। স্ক্রিনশট দিয়েছেন? আচ্ছা জীবন লাবিব, আপনার স্ক্রিনশট অনেক টাইম নেয় কেন সব সময়? আচ্ছা আজকেরটা মোটামুটি তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা এটা হোক। ফাইল থেকে নিউতে এসে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম একটা A4 সাইজের পেপার নেই, প্রিন্ট, যেহেতু আজকেরটা প্রিন্ট হবে, সো একটা A4 সাইজের পেপার এখান থেকে নিচ্ছি, ওকে। কালার মোড CMYK, কে বাকি সব ঠিক আছে, নর্মাল একটা পেজ। তো আমি যদি চাইতাম যে আমার আরো পেজ দরকার, এখন পেজ তো আমরা নিতেই পারি, আর্টবোর্ড, জাস্ট নাম্বার অফ আর্টবোর্ডে আপনি দিয়ে দিবেন কয়টা পেজ চাচ্ছেন। আর এক্ষেত্রে আপনি যদি পেজ ওইভাবে না নেন, তাহলে নিজের সুবিধা মতো করে কালার করে নিতে পারেন। যেমন ধরেন এটা হচ্ছে শুরুর পেজ, তারপরে এটা এখানে আমি দিচ্ছি, আমি এবার এভাবে রাখছি আর কি। তো এভাবে আমি পেজগুলো সাজাচ্ছি, ধরেন এই পর্যন্তই রাখলাম। এবার কথা হলো আমি এভাবে কেন অ্যারেঞ্জ করলাম, আমি তো অন্যভাবেও অ্যারেঞ্জ করতে পারতাম। এই দেখুন, কারণ একটা বই যখন আপনার সামনে আসে তখন কিভাবে এটা দেখা যায়, এই যে ঠিক এভাবে। দেন আপনি এখান থেকে পেজটা উল্টান, উল্টানোর পর এটা এভাবে শো করবে, দুই পাশে দুইটা,
তারপরে এটা আসবে, দেন এটা আসবে, এন্ড লাস্টে হচ্ছে এই পেজটা। ওকে, তো এই জন্য আমি এভাবে সাজালাম। আপনাকেও যে এভাবেই কাজ করতে হবে এমন না, আপনি চাইলে সব পাশাপাশিও রাখতে পারেন। নাম্বার অফ আর্টবোর্ড টুল দিয়ে যদি আমি নিয়ে আসতাম তাহলে হয়তো বা এটা আবার অ্যারেঞ্জ করতে হতো, সো এই জন্য আমি এটা এভাবে নিয়ে নিলাম। আপনারা যেভাবে খুশি সেভাবে আপনাদের সুবিধা মতো নিয়ে নিতে পারেন। অ্যান্ড এগুলা সাধারণত ক্লিপিং মাস্ক করার সময় দেখবেন যে দুইটা পেজে একসাথে একটা ছবি দেয়া হয়, তো তখন জাস্ট কি করবেন, তখন এই যে পেজগুলোকে পাশাপাশি নিয়ে নেবেন। ওকে, দেন এভাবে যদি মনে হয় যে দুইটা পেজে আপনি ক্লিপিং মাস্ক করবেন একটা ছবি, তখন এভাবে পাশাপাশি নিয়ে তারপর ক্লিপিং মাস্ক করবেন। ওকে, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যায়। তো আমরা এখানে আমরা যে ছবিটা নিয়ে আসছিলাম সেটাও আমি একটু এখানে প্লেস করি, ফাইল থেকে প্লেসে ক্লিক করে যে ছবিটা, তাহলে আমরা এটা একটু এক্সাম্পল হিসেবে দেখি। আর ওয়েবসাইট সম্পর্কে নলেজ বাড়ানোর জন্য কি করা যায় আমি সেটাও একটু বলবো। আচ্ছা, এক কাজ করি, আমরা ডিজাইনটা পরে করি, কজ ডিজাইনের মধ্যে আহামরি কিছু নেই। আমাদের আসল হচ্ছে দেখা যে কাজগুলো কিভাবে হয়। নেটের স্পিড দেয়া এইটা দেখার জন্য। আচ্ছা, এটা উইন্ডোজের সাথে, এটা আসলে উইন্ডোজের সাথে দেয়া। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু দেখতে হবে আর কি। ডি এখানে নাম উঠতেছে ডি ইউ মেটার, সো আপনি এটা লিখে গুগলে একটু সার্চ করে দেখতে পারেন। এই যে ডি ইউ মেটার ডাউনলোড হতে পারে, আমি একটু ছবিগুলা দেখি যে ইমেজগুলা। এই যে এটা দিয়ে হচ্ছে নেট স্পিড দেখে ডি ইউ মেটার। ওকে, তো এটা আপনি ডাউনলোড করে ট্রাই করতে পারেন, আর একটু ইউটিউব ঘাঁটতে পারেন এটা লিখে, তাহলেই হবে। এটা ইনস্টল করলে হতে পারে অটোমেটিক আপনার এখানে শো করবে আর কি। ঠিক আছে, তো যাই হোক আমরা কোথায়, আচ্ছা যেটা বললাম যে ডিজাইনের চাইতে আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের এই নলেজটা আমরা বাড়াবো কিভাবে, কজ গুগল সার্চ করে তো এটা নলেজ বাড়ানোটা একটু টাফ হবে। আপনারা যে কাজটা করতে পারেন, আমি যেহেতু পার্সোনালি এইগুলার কাজ করি ওয়েবসাইট ডিজাইনের, এর জন্য আমি এই কথাটা বলছি, বাট সবাই তো আর ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিয়ে কাজ করে না। ওকে, তো wordpress.org, আমি এই সাইটের লিংকটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুগল ক্রোমে গিয়ে স্পিড টেস্ট করা যায়। আচ্ছা, আমি চ্যাট বক্সে যে লিংকটা দিয়েছি এটা সবাই কপি করে রাখেন। এইটা এখানে আসার পরে যে থিমস, এখানে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর আমরা মূলত বিভিন্ন ধরনের থিম নিয়ে একটু ভিজিট করব, যে একটা ওয়েবসাইট কেমন হয়, লাইভ ডেমো ওয়েবসাইট কেমন হয় সেটা লাইভ ডেমো দেখার জন্য আসলে এই কাজটা করছি। আমি কয়েকটা ওপেন করি, যেগুলো করেছি। তারপরে যে থিম হোম পেজ, এখানে ক্লিক করবেন। থিম হোম পেজ, যেমন ধরুন এই যে এটাই হতে পারে একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইট গুলো এরকমই, আপনি জাস্ট একটু ঘুরে দেখলে এই যে দেখুন, এটা হতে পারে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি কি আছে এই দেখুন, এখানে যখন আমি ফিচারে ক্লিক করলাম, এখানে লাইভ কাস্টমাইজার, ভিডিও টিউটোরিয়ালস, কাস্টম ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে রেসপন্সিভ ডিজাইন, ধরেন এই যে সেকশন, এই যে দেখুন সেকশনে আসার পর কি আসছে, আওয়ার টিম, টেস্টিমোনিয়াল, সাবস্ক্রাইব। দেখুন এখান থেকে কিন্তু আপনার নলেজ বাড়বে, যে আমরা আজকে যে বললাম যে একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে, আপনার
যারা যারা কাজ করে তাদের নিয়ে মানে হচ্ছে সেটা আওয়ার টিম সেকশন আপনি নাম দিতে পারেন, ক্লায়েন্টের রিভিউ থাকতে পারে, এই টাইপস আমি কিছু বললাম না ক্লাসের একদম শুরুতে। সো দেখেন এখানে কিন্তু আপনি লিখতে পারেন ফিচার সম্পর্কে, লিখতে পারেন আপনি যে কোম্পানির কাজ করছেন সেটার ফিচার সম্পর্কে, সেটার টেস্টিমোনিয়াল দিতে পারেন, সাবস্ক্রাইব দিতে পারেন, সে রিলেটেড ব্লগ ইউজ করতে পারেন। তো এই যে নলেজটা আপনি পেলেন, এটা কোথায় পেলেন বলেন তো? এটা কি গুগল সার্চ করে পেয়েছেন? মানে এটা কিন্তু ডিরেক্ট আপনি আমরা যেভাবে অন্যান্য সময় নলেজ বাড়ানোর জন্য গুগলে সার্চ করতাম সেভাবে আসেনি, এটা আসছে ওয়ার্ডপ্রেস থিম নিয়ে ঘাটাঘাটি করার মাধ্যমে। সো ওয়ার্ডপ্রেস থিম যখন আপনি যত বেশি ভিজিট করবেন, আপনার হচ্ছে কোম্পানি প্রোফাইল সম্পর্কে তত বেশি আইডিয়া বাড়বে যে একটা ওয়েবসাইটে কি কি অপশনগুলো থাকতে পারে, অ্যান্ড মজার বিষয় হচ্ছে কিভাবে থাকতে পারে। আপনি একটু নিচের দিকে আসেন, ধরেন আমি যদি টিম পেজে ক্লিক করি, এ দেখুন টিম পেজের ডিজাইনটা। সো এই যে টিম পেজের ডিজাইনটা, এটা কিন্তু আমরা চাইলে কোম্পানি প্রোফাইল পেজে করতেই পারি, স্বাভাবিক তাই না? এটা কিন্তু করাই যায়, এটা কিন্তু ইম্পসিবল কিছু না। সো এগুলো লাইভ ডেমো হয়, আপনি আরো গুগলে ধরেন সার্চ করেন, ধরেন আপনি গুগলে এভাবে সার্চ করতে পারেন যে টিম পেজ ডিজাইন, টিম পেজ ডিজাইন, তাহলে দেখবেন আপনি আরো ডিটেলস জানতে পারছেন টিম পেজের ডিজাইন সম্পর্কে। আপনি এইভাবে এটা অ্যারেঞ্জ করতে পারেন, সবগুলো যে একরকম করতে হবে এমন তো আর না, এভাবে আপনি টিম পেজের ডিজাইনটা করতে পারেন। আপনার কোম্পানি প্রোফাইল এগুলো তো ওয়েবসাইটের, বাট আপনি নলেজটা নিতে পারেন ওয়েবসাইট থেকে, এটা হচ্ছে আসল কথা। এরকম আর কি। এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা সাইট, মোবাইলে কেমন দেখা যাবে সো ওইগুলো আমাদের দেখার বিষয় না, আমরা এখান থেকে বুঝতে পারলেই হলো। এই দেখুন এখানে এটা এই আকারের পার্সেন্টেজ গুলো এভাবে দেখাচ্ছে, আমরা একটু আগে অন্যভাবে দেখেছিলাম। ওকে, এটা হতে পারে যে রিভিউর সেকশনটা এভাবে ডিজাইন করা, এই যে টিম পেজের ডিজাইনটা এটা এইরকম, সোশ্যাল মিডিয়ার আইকন আছে, এটা হচ্ছে লেটেস্ট নিউজ গুলা। আপনি একটা পেজ রাখতে পারেন লেটেস্ট নিউজ, সেখানে আপনি এগুলো দিয়ে দিতে পারেন আপনার বই কোম্পানি প্রোফাইলে আর কি। বা কোম্পানি প্রোফাইল যেহেতু আপডেট হবে না, কারণ অনলাইন কি বলে মানে ওয়েবসাইট তো আপডেট করা যাবে, বাট কোম্পানি প্রোফাইল তো সেরকম আপডেট হবে না। সো লেটেস্ট নিউজ না দিয়ে আপনি ব্লগ বা এই টাইপ দিতে পারেন, লেটেস্ট নিউজ না দিয়ে। ওকে, কারণ ওইটা তো আপডেট করার সিস্টেম নেই, আবার নতুন করে প্রিন্ট করতে হবে। আর ওয়েবসাইট ডেভেলপ করা তো ইজি, সেটা তো আর এত কঠিন কিছু না। ওকে, তো তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে আসি, এন্ড ইলাস্ট্রেটর যদি এটা আমরা ক্রিয়েট করতে যাই, আমি বেসিকটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন প্রথমে যে কাজটা করবেন, প্রত্যেকটা পেজ নিয়ে নেবেন, ঠিক আছে? আমার এই ভুলটা বেশি হয়, আমি পেজ না নিয়েই কাজ করা শুরু করে দেই। পেজ না, মূলত মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড না নিয়েই কাজ করে ফেলি। এভাবে প্রত্যেকটার মধ্যে এভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে এভাবে নিয়ে রাখবেন, অল্টার চেপে চেপে ব্যাকগ্রাউন্ড নেবেন। দেন ধরেন আমরা এটাই যদি ক্রিয়েট করতে চাই, এখানে একটা সার্কেল, কালারটা পিক করলাম, এটাকে সেন্টারে আনা দরকার। সো উইন্ডো থেকে সেন্টার নিয়ে আসলাম। আচ্ছা, এটা পরে কাজ করি, আগে লাইন টুল দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে রোটেট করি। ওকে, শিফট চেপে দুই পাশে দুইটা লাইন নিয়ে নিলাম, আর এরপর সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক করে এখান থেকে ধরুন একটা কালার দেই, এটা দিলাম এই কালার, এখানেও এই কালার, আর এখানে ভিন্ন টাইপস।
আর হচ্ছে এই যে রুলার গুলো ছিল মানে লাইনগুলা সেগুলা ফেলে দেই। আর এগুলোর স্ট্রোক গুলাও নান করে দিতে হবে। ওকে, দেন এগুলো আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করি। এরকম টাইপস কালার আছে। আর এটাকে আমি সেন্টারে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম, উইন্ডো থেকে অ্যালাইনে এসে অ্যালাইন টু আর্টবোর্ড, ডানে বামে মিডল, টপে বটমে মিডল। ওকে, এটা অ্যালাইন করে ফেললাম। আমার যদি মনে হয় যে এটা আসলে পারফেক্ট আসেনি তাহলে আমি কি করতে পারি, এই টুলটা দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে, আচ্ছা এখানে একটা দাগ আছে, ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে শিফট চেপে একটু ছোট করে নিতে পারেন, বা যেভাবে আপনার মনে হয় যে যেভাবে সুন্দর লাগতেছে সে অনুযায়ী। ওকে, দেন এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট অল্টার চেপে উপরেরটা ছোট করলাম আর নিচেরটা আমি এক্সচেঞ্জ করলাম। এরপর এখানে আমি একটা ক্লিপিং মাস্ক করব, একটা ছবি আমাদের দরকার। আর পেছনেরটা, কারণ পেছনেরটা ওরা এভাবে দিয়েছে, আমি ধরেন একটা স্ট্রোক দেই, এটা মেবি স্ট্রোক, কি যদি জুম করে একটু দেখি, এটা মেবি স্ট্রোক। আচ্ছা, এটা কিন্তু এক কালার না, এখানে লাইন টুল গুলো ইউজ করে কালার একটু এদিক সেদিক করা, আর আর টাইপস। ওকে, টাইম নিয়ে আপনারা সেই কাজটা করে ফেলতে পারেন। অ্যান্ড এখান থেকে কিন্তু ইউনিক কনসেপ্ট ক্রিয়েট করা যায়। ধরেন ওরা এইভাবে দিয়েছে, আমরা যদি ইউনিক কনসেপ্ট ক্রিয়েট করতে চাই তাহলে ধরেন আমরা এক পাশে রাখলাম, দুই পাশেই না দিলাম। ওকে, ধরেন আমরা একটা ইউনিক কনসেপ্টে ট্রাই করি এই ডিজাইনটার মাধ্যমে। কিভাবে দেওয়া যায়, আমি সবগুলা ফেলে দিচ্ছি। ধরুন আমরা এখানে একটু রোটেট করি, এই কালারটা পিক করে দিলাম। অ্যান্ড আচ্ছা, একটা ফেলে দেই, আমি একটাই রাখি, অন্যভাবে করব কাজটা। এটাকে আমি অ্যালাইন থেকে সেন্টারে, ডানে বামে মিডল, টপ বটমে মিডল, এটাকেও সেম দুটার মিডলে করে দিলাম। অ্যান্ড কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করলাম, ছোট করে ধরেন আমি এই পাশে একটাকে দিচ্ছি অ্যান্ড এই পাশে একটাকে দিচ্ছি। ওকে, দেখুন এই কনসেপ্টটা যে আসছে এটা কিন্তু আমি এদিক থেকেই নিয়েছি, এই কনসেপ্টটা থেকে নিয়েছি। তো ইউনিক জিনিসটা আসলে এভাবেই ক্রিয়েট করতে হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম, পেছনেরটাকে আমি এক্সচেঞ্জ করলাম, দেন এখানেও সেম, হয়তো বা একটা করেই ডুপ্লিকেট করা যেত, বাট নো প্রবলেম, এটা এটাও ডুপ্লিকেট এক্সচেঞ্জ করলাম। দেন আমি যদি চাই এটাও করব, ভালো কথা। এটা ধরুন একটু ভিন্ন টাইপস দিচ্ছি, কেমন দেয়া যায়, যেহেতু সেন্টারেরটা, সো শেপ বিল্ডার চেপে দেন অল্টার চেপে এটা ডিলিট করে দিলাম। দেখুন
এটা ধরুন মোটামুটি এরকম রাখলাম। এন্ড এইখানে আমি ছবিটা ক্লিপিং মাস্ক করব। তো আমাদের একটা ছবি দরকার, যেই ইয়ের কাজ করছেন সেই রিলেটেড একটা ছবি নিয়ে আসবেন। ধরুন আমরা ইমেজেস, এই ছবিটা নেই, কপি করে ইলাস্ট্রেটরে এসে এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, সংক্ষেপে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট ইউজ করি। এই যে দেখুন চলে আসছে। এখন দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। দেন আমি যদি চাই আরো কিছু করব, ধরেন এখানে আমি চাইলে ধরেন আরো কিছু করতে পারি। এখানে ধরেন ব্রাশ ইউজ করতে পারি। আমরা ব্রাশ ইউজ করা শিখেছি না? ধরেন আমি সেন্টারের এখানে ব্রাশ ইউজ করব। তো আমাদের একটা অ্যারেঞ্জ হলে কিন্তু প্রত্যেকটা পেজেরটা এমনিতেই হয়ে যাবে। ওকে, তো তখন আর প্রত্যেক পেজের জন্য টেনশন করতে হবে না। যে সবগুলাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে উইন্ডো থেকে ব্রাশে আসবো। দেন এই সবগুলাকে নিয়ে যাব আর্ট ব্রাশ। ওকে, এটার নাম দিলাম B6C15। আজকে 15 নাম্বার ক্লাস। ওকে, এরপর এটা আমি এক্সচেঞ্জ করলাম। দেন এখানে একটা ক্লিক করি, দেখুন চলে আসছে। তো এটা এটা ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল। আমি এক কাজ করি, অন্য একটা ব্রাশ ইউজ করি। আমাদের ওপেনিং পেজটা আমরা ডিজাইন করছি আসলে। এখন এরকম রাখলাম। এবার নিয়ে যাই আর্ট ব্রাশ B6, এরপর এখানে আসি, দেন এদিকে একটা ক্লিক করি। ধরুন এটা এরকম রাখলাম। আর এক্সট্রা যে পার্ট গুলো আছে সেগুলো ফেলে দিব। তো শেপ বিল্ডার চেপে এগুলো ফেলে দিচ্ছি। এখানেও কিন্তু ক্লিপিং মাস্ক করা যাবে। ওকে, তো দুইটা পাশে আপনি ক্লিপিং মাস্ক করলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। এন্ড এই যে শেপটা আছে, এই শেপটা একটু বেশ বড় দেখা যাচ্ছে, আমি ছোট করে দেই। কাজ করি, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে করি। বাট এখানে প্রচুর অ্যাঙ্কর আছে, দেখুন এখানে প্রচুর অ্যাঙ্কর, যার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করলে প্রবলেম হবে। আচ্ছা থাক, এটা এরকমই থাক, এটার এক্সচেঞ্জ করা দরকার নেই। এখন এখানে দুইটা ক্লিপিং মাস্ক করলেই হবে। আমি এক কাজ করি, আমি ডেমো দুইটা ছবি এখান থেকে করে দেই, তা না হলে খালি খালি লাগছে। শর্টকাট চলে আসছে। তো ছবিটাকে ওকে, সো এভাবে। আচ্ছা, ছবিটা ডুপ্লিকেট হয়ে গেছে, সেই জন্য আসলে দেখুন এরকম করেই
এর পাশেরটা আমি অল্টার চেপে নিয়ে নিলাম, তাহলে সময়টা কম লাগলো। আর এখানে আর কি করা যায়, ধরেন এখানে আমরা লোগোটা ইউজ করতে পারি, কোম্পানির লোগোটা উপরের দিকে। অবশ্যই রুলার নিয়ে আসবো, কন্ট্রোল আর চেপে চারপাশে আমি রুলার দিয়ে নেই। হ্যাঁ, নিচের দিকেও সেম, তো নিচের দিকে পরে যাচ্ছি। এখানে ধরুন আমাদের একটা লোগো দরকার, সো আমরা একটা লোগো বানিয়ে ফেলি। যেহেতু এই টাইপসের কালার দিচ্ছি, সো এই টাইপসের দিলাম। এটা হচ্ছে আমাদের স্পেশাল লোগো। দেন এখানে কিছু বলা যায়, টেক্সট, তারপর হচ্ছে আপনার হাইলাইট করার সিস্টেম, তারপর ফন্ট, এগুলো নিয়ে তো আগে পরে অনেক কথা বলেছি। এটাকে গ্রুপ করে ফেলি লোগোটা। কোম্পানি, এই দুটা এই কালারই দিয়ে দিলাম। এন্ড এখানে আমি হালকা ছোট করে একটা মেসেজ দিতে চাচ্ছি। আর 12 পিটি একটা মেসেজ দিয়ে দেই, রেগুলার টাইপ একটা ফন্ট। এখান থেকে এই মেসেজটা ধরুন কপি করে, আচ্ছা 7 কোম্পানি, আমরা একটা কোম্পানির নাম দেই, কজ কোম্পানি প্রোফাইল এটা বাজে দেখায়। আর টেক্সটের সাইজ মোটামুটি এরকম রাখছি, অ্যারেঞ্জ করে নিলাম, ধরেন এই দিকে অ্যারেঞ্জ থাকুক, ওকে, এভাবে অ্যারেঞ্জ করলাম। আর নিচের দিকে কি করা যায়, ধরেন ওরা ওদেরটার সাথে যেহেতু আমরা ওদের থেকে ইউনিক কনসেপ্ট গ্রো করছি, সো এইখানে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তার আগে এখানে অবশ্যই একটা রুলার লাগবে, রুলারটা এখানে রাখলাম। দেন এই কালারটা আই ড্রপার দিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে ধরেন আইকন নিয়ে আসা দরকার, তো এখানে আইকন নিয়ে আসবো, তারপর এখানে টেক্সট গুলো থাকবে। যেহেতু আমরা সার্কেল টাইপস ডিজাইন করছি, তো এখানে অবশ্যই সার্কেলের মধ্যে আইকন গুলো থাকবে। এখানে কি কি থাকতে পারে, কল, ইমেল, আর হচ্ছে লোকেশনটা। এন্ড এখানে আপনি যদি চান যে আরো এখানে কিছু মেসেজ দিবেন, তো ওপেনিং ওয়েলকাম পেজটা এত গর্জিয়াস না করলেও চলবে, এদিকে একটু ফাঁকা টাকা থাকলেই ভালো। আর এইখানে ধরেন আমি একদম ব্ল্যাক কালারটা দিয়ে দেখি কেমন লাগে। একদম ব্ল্যাক কালারটাও তেমন খারাপ লাগে না, ভালোই লাগছে। এবার যদি আমি নেক্সট পেজে আছি, এটা কিন্তু 1 নাম্বার পেজ, তো আমি যদি নেক্সট পেজে যাই, আচ্ছা সেন্টারে রাউন্ডটা কিভাবে শেপ বিল্ডার ইউজ করলেন, সেন্টারে রাউন্ডটা বুঝলাম না, সেন্টারের রাউন্ডটা কিভাবে শেপ বিল্ডার ইউজ করলেন। আচ্ছা ফাহাদ, আপনার কোয়েশ্চেনটা আমি বুঝি নাই।
ব্রাশ ইউজ শেখানো হয়নি, ব্রাশ শেখানো হয়নি। লাইন টুল দিয়ে কি পিকটা কাটা যায়? না, লাইন টুল দিয়ে পিক কাটা যাবে না, লাইন টুল দিয়ে কোনো পিক কাটা যায় না। ব্রাশ তো শেখানো হয়নি আপনাদের। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো বা, যাই হোক, এগুলা ইউজ করতে করতে আমরা বুঝে যাব। ধরেন আমি চাচ্ছি এখানে একটা শেপ আছে, ধরুন আমি এটাকে এখানে আইকন ক্রিয়েট করব। ওকে, সো আমি একটা আইকন নিলাম ফন্টোসাম থেকে, ফন্টোসাম সলিড সিলেক্ট করলাম আর একটা সাইজ দিলাম, দেন এখানে লিখলাম ফোন। ধরেন এই যে ফোনের যে আইকনটা আসলো, এই যে একটা, আমরা এই টাইপস একটা কালার, আমি এক কাজ করি, সার্কেল নিয়ে কাজটা করি, যেহেতু আমাদের সার্কেল টাইপস ডিজাইন, তো সার্কেল নিয়ে কাজটা করি। দেখুন, এটা হতে পারে আপনার একটা আইকন, বাট এই আইকনটাকে আমি একটু মডিফাই করতে চাচ্ছি। তো এর জন্য আমি যে কাজটা করতে পারি, এটা আমি এখানে রাখলাম। আমি ধরেন এখানে কতগুলা নিচ্ছি, এদিকে পরপর সাজানোর মতো আর কি। তো এভাবে 3টা নিলাম, দেন এই সবগুলা এখানে অ্যারেঞ্জ করি। তারপর এখানে দিলাম। আমি চাইলে এগুলো আরো ছোট করেও দিতে পারি, চাইলে বড় করেও দিতে পারি, যেভাবে মোটা চিকন যে আমার যেভাবে খুশি আমি সেভাবেই অ্যারেঞ্জটা করতে পারি। ওকে, ঠিক আছে। তারপরে আমি যে কাজটা করব, সবগুলোকে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যালাইনে এসে, সরি, উইন্ডো থেকে ব্রাশে আসবো, এই যে ব্রাশ, ব্রাশ, তাহলে এই বক্সটা আসবে, এই বক্সটা, এই বক্সে এইটা টান দিয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর তো আমাকে একটা জিজ্ঞেস করছে যে এটা আসলে কোন ব্রাশ, আমি বলবো এটা আর্ট ব্রাশ, দেন ওকে। এরপর আমাকে একটা নাম দিতে বলছে, আমি এটার নাম দিলাম ধরেন ব্যাচ 6, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন এখানে যে হোয়াইট কালার দিয়েছি, সেই হোয়াইট কালারটাও এখানে অটোমেটিক চলে আসছে, এখানে যেই স্টাইলটা ছিল সেম সেই স্টাইলটাই চলে আসছে। এখন আমি যদি এদিকে ধরেন একটা শেপ ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে কোনো ফিল কালার নেই, শুধুমাত্র স্ট্রোক। ওকে, তো সেটাতে আমি ক্লিক করে এই ব্রাশটায় ক্লিক করব। দেখুন এইখানে কিন্তু সেটা অ্যারেঞ্জ হয়ে গেছে, এই ডিজাইনটা ওইখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে এই ডিজাইনটাই সেম এই শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এখানে ধরেন এখানে একটা স্কোয়ার ক্রিয়েট করি, কোনো ফিল কালার থাকবে না, শুধুমাত্র স্ট্রোক থাকবে। ওকে, তো এটা এখন সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখুন এই যে এই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের আমাদের ডিজাইনটা যেহেতু সার্কেল রিলেটেড, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আর এটা রাখলাম। এখন আমি যদি এখানে আইকনটা এভাবে বসাই, বলেন এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হলো, তাই না? এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হলো, সেটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম। কারণ এই আইকনটা কিন্তু আপনি কোথাও পাবেন না, এটা আপনার নিজের ক্রিয়েট করা ইউনিক একটা। তো এগুলা জুম করলে অবশ্যই ছোট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই আরো চিকন করে নিতে পারেন, আমি তো জাস্ট দেখালাম আপনারা কাজের সময়, এগুলো একটু চিকন করে নেবেন নেওয়ার সময়, তাহলে আর সুন্দর হবে আর কি। আমি বেশি মোটা করে ফেলছি, কারণ এখন ছোট করলে ছোট হচ্ছে না, ছোট হলেও এগুলো মোটাই আছে, যেহেতু অলরেডি আমি ব্রাশ ইউজ করেছি সেজন্য। তো এটা হচ্ছে আর্ট ব্রাশ ইউজ করার সিস্টেম। আচ্ছা, তো এভাবে ধরেন এখানে প্রত্যেকটা আইকন ইউজ করবেন, দেন আইকন এখানে ইনফরমেশন গুলো অ্যাড করবেন। তাহলে ওরা হচ্ছে আইকন আর একটা টেক্সট দিয়েছিল, দেখুন ওদেরটার মতোই ম্যাচ করে করেছি, বাট ওরা হচ্ছে কোনো শেপ দেয়নি, আমি একটা শেপ দিয়ে দিলাম। আপনি যদি চান তাহলে শেপ দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর ধরেন নেক্সট পেজে যদি আসি, আমার এখন পেজ নাম্বার দেয়া দরকার। সো আমি এইখানেও যে কাজটা করব, দুই পাশে রুলার নিয়ে এসে, এই যে এইখানেও রুলার, এইখানেও রুলার,
দুই পাশে এদিকে তো রুলার আছেই, সো এই রুলার আর লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। একটা দিলে তো পেছনের গুলো তো অটোমেটিকই পেয়ে যাবে, জাস্ট উপরের গুলা হচ্ছে দিতে হবে। উপরের গুলা ধরেন এভাবে নিয়ে আসলাম। এখন এখানে আমার পেজ দিতে হবে, তার আগে এগুলো আমি লক করে দেই। ওকে, সব লক করে দিলাম। এখন আমার পেজ নাম্বারিং করা দরকার। আমি এখন পেজ নাম্বারিং কিভাবে করব? ওটা তো 1 নাম্বার পেজ ছিল, এটা 2 নাম্বার। সো এটাতে ধরেন আমরা যে আর্ট ব্রাশ ইউজ করছি সেটা নিয়ে আপনি এখানে স্টাইলটা ইউজ করতে পারেন, মানে সেখানে এই স্টাইলটা দিতে পারেন নাম্বারের পেজে। নাম্বার এখানে দেন, মাঝখানে দেন, ডানে দেন, পেজের নাম্বার যেভাবে ডিজাইন করে আর কি বইয়ের বই খাতার মধ্যে, ঠিক সেভাবেই। মানে এখানে টাইপ টুল নিয়ে আমি লিখি 2, একটা বোল্ড ফন্ট দেই বা মিডিয়াম টাইপস একটা ফন্ট দেই আর কি। এন্ড এখানে ধরুন আমি একটা লাইন নেই, দেন এখানে একটু অন্য স্টাইলের ড্যাশ লাইন ইউজ করলাম। সরি, কন্ট্রোল জেড। প্রয়োজনে আমি এটাতে ধরেন এক্সচেঞ্জ, আচ্ছা কন্ট্রোল জেড, এই কালারটা আমি পিক করে দেন স্ট্রোকে এসে এই কালারটা পেস্ট করে দিচ্ছি, মানে সেম কালার রাখলাম আর কি, লোগোর যেটা ব্ল্যাক ইউজ করলাম না। এখানে ধরেন আমি নাম দিয়ে দিতে পারি, কোম্পানির নামটা কি ছিল। আচ্ছা, কোম্পানির নেম আমরা গুগল সার্চ করে দেখেন 7 ক্রিয়েটিভ কোম্পানি প্রোফাইল। তো কোম্পানির নামের জন্য তো আমাদের গুগল আছেই। ধরেন আপনি হচ্ছে ধরেন ব্লুমবার্গ, ওকে, এই নামটাই চুজ করলাম। আমাদের কোম্পানির নাম হচ্ছে ব্লুমবার্গ মনে করেন, তো এটার নাম দিলাম ব্লুম ব্লুমবার্গ। এখানে টাইপ টুল নিয়ে দেন ব্লুমবার্গ আই ড্রপার দিয়ে এই কালারটা চুজ করে দিলাম। এন্ড এটাকে শিফট চেপে এখানে দিয়ে দেই, আর এটা একটু বড় করি, এই যে এরকম রাখছি। এখানেও সেম আমার এই কাজটাই করতে হবে। প্রথমে এই যেটা করব, এই দুইটা ধরেন নিয়ে আসি, কন্ট্রোল জেড। আপনি টোটালটা একসাথে নিয়ে এসে তারপরে দেন সেটাকে ট্রান্সফর্ম করলেও হবে, মানে রিফ্লেক্ট করলে। আর এটাকে এখানে প্লেস করে নাম্বারটা চেঞ্জ করে দিব জাস্ট। এটা হচ্ছে 3 নাম্বার পেজ। তাহলে আমাদের প্রত্যেকটা পেজের জন্য নাম্বারিংটা হয়ে গেছে। এখন আমরা যখন নেক্সট পেজের কাজ করব, এই যে এটা, তখন কিন্তু এভাবে টোটালটা ধরে শিফট চেপে অল্টার চেপে জাস্ট নিয়ে আসবো। ওকে, এভাবে কন্ট্রোল ডি, দেখুন এভাবে নিয়ে আসবো, দেন নাম্বারিংটা চেঞ্জ করে দিব, তাহলেই কিন্তু হয়ে যায়। তো এটা হচ্ছে জাস্ট ওপেনিং পেজের জন্য, বাট প্রত্যেকটা পেজে এভাবে এই কাজগুলো করা যায়।
ধরেন আমরা সার্ভিস পেজে ডিজাইন করছি বা এই যে এই ডিজাইনগুলো পার্সেন্টেজ আকারে, ধরেন আমরা সার্ভিস পেজে ডিজাইন করব, তাহলে কি করতে পারি, আমাদের সার্ভিসগুলো আমরা শো করাবো। মানে এখানে যেহেতু এটা সার্কেল টাইপসের ডিজাইন, সো এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন এটা পেস্ট করে দেই। আচ্ছা, আমি এখানে রুলার কেন নিয়ে আসলাম, নিয়ে আসবো লাইন আর আনলাম হচ্ছে রুলার। ধরুন এরকম রাখলাম, এন্ড আমি এক কাজ করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা এভাবে পেস্ট করে দেই, দেন সব সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক করে আর মাঝখানে এগুলাও কাটতে হবে, সো এগুলো এভাবে কেটে দিচ্ছি। দেন এটা হচ্ছে আমি আমার সার্ভিসগুলো নিয়ে কথা বলতে চাই, বা এখানে প্রত্যেকটা সার্ভিসের নাম থাকবে। দেন যদি এমন হতো আমরা আমাদের গ্রাফিক্সের জন্য করতাম, এখানে আমরা কি কি শিখতে পারবো, লোগো, ব্রোশিওর, তারপরে কোম্পানি প্রোফাইল, এরকম নাম দিয়ে দিতাম, ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার, ওকে। সো এরকম নাম দিতাম। তারপরে ধরেন আমার ক্লায়েন্ট রিভিউর একটা পেজ দরকার, সো কি ধরেন আমরা যদি ক্লায়েন্ট রিভিউর জন্য একটা পেজ ক্রিয়েট করতাম, এখানে ধরেন প্রথমে এখানে একটা টাইপ টুল নিয়ে আগে এটা লিখি, ধরেন ক্লায়েন্ট রিভিউস, বা এখানে ইমপ্যাক্ট ফন্টটা ইউজ করি যেহেতু এটা আমাদের হিসেবে কাজ করছে। আর এখানে একটা মেসেজ দিয়ে দেই, মানে এখানে একটা লরেম ইপসন থেকে একটা মেসেজ নিয়ে আসি, এই মেসেজটাই ধরুন কপি করে আর্টবোর্ডে পেস্ট করে দিচ্ছি। এটার ফন্টটা চেঞ্জ করে দেই, এরিয়াল রেগুলার একটা ফন্ট দিলাম। এখানে ধরেন অনেকগুলা কথাবার্তা আছে বা আরো কিছু থাকতে পারে। দেন এখানে ধরেন ক্লায়েন্টের ছবি, দেন তিনি এখানে কি কি বলেছে সেই মেসেজটা, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এন্ড এইখানে কালার কোডটা পেস্ট করে দিলাম। এখানে ধরেন ক্লায়েন্টের ছবি থাকবে, এখানে একটা ছবি আমি ক্লিপিং মাস্ক করে নিয়ে আসি, ক্লিপিং মাস্ক করি আর কি, ডেস্কটপ থেকে একটা ছবি নেই, কি ব্যাপার আসে নাই কেন।
সার্কেলটা বেশ ছোট হয়ে গেছে, একটু বড় করে দেই। ধরেন এই মেসেজটাও এতটুকু দিয়ে দিলাম। এন্ড আমি যদি চাই এখানে আমি এখানে আর কি কয়েকটা অ্যাঙ্কর নিলাম জাস্ট, এরপর আর কি বোঝাতে চাচ্ছি যে ইনি এই কথাটা বলেছেন। ওকে, এখানে আর কি আপনি মেসেজটা দিবেন। ধরেন এখানে আপনার মেসেজ থাকতে পারে কি 10 পিটি রাখলাম, এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, এটার কালার হচ্ছে হোয়াইট কালার। একটা নাম্বার ইউজ করেছি জাস্ট ওই যে কোডটা কপি করে নিয়ে আসছিলাম সেটা আসলে। তো যাই হোক, এভাবে ধরেন প্রত্যেকটা পার্ট, এইখানে একটা পার্ট থাকবে, দেন এখানেও সেম, কিন্তু এটা হচ্ছে রিফ্লেক্ট করা থাকবে। ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউটা অন করে, ওকে, এটা এভাবে থাকবে। দেন এভাবে প্রত্যেকটা পার্ট অল্টার চেপে চেপে জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসি। দেখুন কে কি বলেছেন তাদেরটা আর কি। তো এখানেও নিয়ে আসলাম 2 পেজের মধ্যে এভাবে যারা যারা বলেছেন আর কি আমাদের সম্পর্কে, সবাইকে এখানে আমরা নিয়ে আসলাম। তারপরে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন টেস্টিমোনিয়াল হিসেবে, অথবা এভাবেই যে করতে হবে এমন না। ধরেন আমরা যে সার্ভিস পেজে ডিজাইন করেছিলাম এখানে একটু গ্যাপ রয়ে গেছে, আমি এই মেসেজটা কপি করে নিয়ে আসি অল্টার চেপে, দেন এখানে এসে সেটা পেস্ট করে দিচ্ছি, এন্ড উপরে এটাকে একটু নিচে নামাই দেই, আর এখানে লিখে দেই আওয়ার সার্ভিসেস। এটার মিনিং হলো যে আসলে প্রতিটা সেকশনে আমার মেইন ডিজাইন একটাই। এভাবে টেক্সটগুলো ধরেন বামে থাকবে, এন্ড কনসেপ্টগুলো কিন্তু এখান থেকেই গ্রো করা। কজ দেখুন ওদেরটা একটু ফলো করেন, ওরা হচ্ছে সমান এই পাশে দিয়েছে বাম পাশে, আমি দিলাম ডান পাশে, আর কিছুই না। ওকে, আর যদি আপনার এটা মনে হয় উল্টা লাগে তাহলে আপনি এভাবে বাম পাশে দিতে পারেন, নো প্রবলেম। তো এভাবে হচ্ছে একটা কমপ্লিট কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করা যাবে। বাট আমি যদি একটা লং প্রজেক্ট করে দেখাই, মিনিমাম 5-6 ঘন্টা টাইম তো লাগবেই। 5-6 ঘন্টা টাইম একটা কোম্পানি প্রোফাইলে দেওয়াটাই স্বাভাবিক। সবগুলো টুল ইউজ করা শেখা আছে কি, আমাদেরকে সবগুলো টুল শেখালেও কাজে লাগতো। আজকে নতুন কিছু করলেন নতুন টুলস দিয়ে, বোঝা মুশকিল হয়ে গেল টুলগুলোর কাজ পুরা শেখাননি বলে। টুলের কাজ যদি আমি শেষ করতে যাই, এই সফটওয়্যারে যত অপশন আছে সব যদি আমি দেখাতে যাই, তাহলে আপনার গ্রাফিক ডিজাইনের 1 বছরের কোর্স করলেও হবে না। আপনি যদি বলেন যে আমি 4 বছরের গ্রাফিক্স করব, তাহলে কম হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আপনি যে এটা জানতে বললেন সেটা যদি আমি করতে চাই, 4 বছরের ডিপ্লোমা করে আপনি শেষ করতে পারবেন না গ্রাফিক্স।
ওকে, তো আজকে আমাদের মোটামুটি এ পর্যন্তই। আর ডিজাইন কমপ্লিট করা তো এখন ক্লাসে দেখানো পসিবল না, তাই না? তো 5-6 ঘন্টা টাইম নিয়ে যেমন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা গিগ ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো টাইম লাগে না, গিগ ক্রিয়েট করি, তেমন 5-6 ঘন্টা টাইম নিয়ে আপনি এই প্রজেক্ট কমপ্লিট করবেন। প্রতিদিন ধরেন আপনি যদি 5 দিন টাইম দেন, 5 দিনে 5টা কোম্পানি প্রোফাইল আপনার ক্রিয়েট হবে। সো ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে পারলে কিন্তু এনাফ। অ্যান্ড আপনি 5 দিনের জন্য আমরা ওয়েবসাইট যেভাবে ডিজাইন করা শিখলাম সেভাবে আপনি ওয়েবসাইট ডিজাইন না, মূলত সরি, ওয়ার্ডপ্রেস যে সাইটটা থেকে ভিজিট চলে আসলাম, ওইখানে কিন্তু নলেজ বাড়ানোর যে ওয়েটা দেখালাম সেগুলো কিন্তু ফলো করতে পারেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফটোশপ স্টার্ট করব। ফটোশপের বেসিক, মানে বেসিক তো দেখা দরকার নেই, কজ আমরা ইলাস্ট্রেটরে যা যা পারি, যেগুলো করা যায় সেগুলো তো ফটোশপে আছেই। ওই দিন আমাদের টপিক হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন। ওকে, তো নেক্সট দিন আমরা ফটোশপ আর ওয়েব টেমপ্লেট একটা ডিজাইন করব এন্ড ওগুলা নিয়ে কথা বলবো। যে এই সাইটগুলোর কথা বলছি এগুলো প্রচুর ভিজিট করবেন। দেন আপনি 5 দিনে 5টা কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করেন টার্গেট নিয়ে, যে হ্যাঁ আমি এই উইক টোটাল কোম্পানি প্রোফাইল নিয়ে কাজ করব, বা এগুলা এই উইকটা আমি কোম্পানি প্রোফাইল নিয়ে রিসার্চ করব। এভাবে আসলে টার্গেট নিয়ে কাজ করতে হবে, সবকিছু আমি শিখিয়ে দিতে পারবো না। ধরেন কোনো একটা স্টুডেন্ট একটা ক্লাসে কিন্তু সবাই বৃত্তি পায় না, বৃত্তি পায় হাতে গোনা 2-3 জন, কিন্তু সেই 2-3 জন যেই টেকনিকগুলো ফলো করে সেটা কিন্তু সবাই করে না। টিচার সবাইকেই পড়ায়, 100 জন 200 জন সবাইকেই পড়ায়, কিন্তু বৃত্তি 2-3 জন কেন পায়? অ্যান্ড পড়ার কথাটা এজন্যই বলি কজ আমরা সবাই পড়াশোনা করেছি। ওকে, এখানে পড়াশোনা করিনি এমন কেউ নাই। সো পড়াশোনার সাথে এজন্য আমি এটাকে মিলাচ্ছি, ফ্রিল্যান্সিংটাকে এজন্যই মিলাচ্ছি। ঠিক আছে, তো আজকে ক্লাস এ পর্যন্ত, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট দিন কথা হবে। হ্যাঁ, আমি ওয়েব ডিজাইনের ক্লাস নেই অ্যান্ড এগুলোর উপর কাজ করি, ওয়েবসাইট ডেভেলপের উপর কাজ করি, যার জন্যই হচ্ছে আপনাদের এগুলার কথা বলে দিলাম, এই থিমের কথা। কারণ সবাই তো আর এমন না যে গ্রাফিক্স আর ওয়েব ডেভেলপ দুইটার কাজ করে ওয়েবসাইটের উপর। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।